আসসালামু আলাইকুম। আজ শনিবার ২৩শে কার্তিক ১৬ই জমাদিউল আওয়াল ৮ই নভেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। ২ দিনের সরকারি সফরে আজ নিজ জেলা পাবনা সফরে আসছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে গত ৩রা নভেম্বর রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মোহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সফরসূচি অনুযায়ী আজ সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। এদিন ১১টায় আরিফপুর কবরস্থানে পিতামাতার কবর জিয়ারত ও পরে রাষ্ট্রপতির নিজ বাসভবনে অবস্থান, নিকট আত্মীয় স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সহ সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন রাষ্ট্রপতি। সফরের শেষ দিন আগামীকাল সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় গতকাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৩ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী মহানগর বিএনপি। গতকাল সকাল ৭টায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ সময় তিনি বলেন, ৭ই নভেম্বরের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। দেশকে সমৃদ্ধ করতে, দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে তারেক রহমান কাজ করছেন। এদিকে ছাত্রদল ও ড্যাবের আয়োজনে আজ বেলা ১১টায় ভুবনমোহন পার্কে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একই স্থানে এবং একই সময়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিন সন্ধ্যা ৬টায় ভুবনমোহন পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামীকাল বেলা ১১টায় কৃষক দল ও তাঁতি দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার উদ্যোগে ৫ দিনব্যাপী কাব ক্যাম্পুরি আজ শুরু হচ্ছে। ১২ই নভেম্বর পর্যন্ত নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়ামে ৫ দিনব্যাপী কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হবে। বেলা ১২টায় নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন কাব ক্যাম্পুরি উদ্বোধন করবেন। বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার সম্পাদক ও কাব ক্যাম্পুরির সদস্য সচিব এস এম গোলাম মহিউদ্দিন জানান, নাটোর জেলায় ৭৫টি প্রাথমিক বিদ্যালয় থেকে কাব স্কাউট ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহ ৬০০ জন ক্যাম্পুরিতে অংশগ্রহণ করছেন। ক্যাম্পুরিতে কাব প্রোগ্রাম, বৃত্ত গঠন, গ্রান্ডিয়েল, দড়ির কাজ, কাব অভিযান, প্রতিভা বিকাশ, বন্ধু গড়ি, মহাতাবু জলসা সহ বিভিন্ন ইভেন্ট থাকছে। নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, বিজিবি ও পুলিশের সমন্বয়ে পুনর্ভবা নদীতে সুতিজাল অপসারণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল দিনব্যাপী পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। অভিযানে ৮টি অবৈধ সুতি জাল উচ্ছেদ করা হয়েছে এবং ৮টি চায়না দুয়ারি রিং জাল জব্দ করা হয়। পরে সেগুলো নিতপুর মাঠে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় কর্মকর্তাগণ বলেন, নদীতে সুতি জাল দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে বাধা তৈরি করে নদীর পানি প্রবাহ বন্ধ বা সীমিত করা হলে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ে। এতে নদী ও এর উপর নির্ভরশীল মানুষ, প্রাণীকুল, ফসলি জমি সহ পুরো ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। তাই নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ আলী খান, পোরশা থানার এএসআই রিপন হোসেন ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। নভেম্বরের শুরুতেই অপ্রত্যাশিত ভারী বৃষ্টিপাতের কারণে রাজশাহীর পবা, মোহনপুর, বাগমারা, তানোর ও গোদাগাড়ী উপজেলার ফসলের মাঠ জুড়ে ক্ষতির চিহ্ন ফুটে উঠেছে। টানা ২ দিনের বৃষ্টিতে জেলার হাজারো কৃষক এখন বড় ক্ষতির মুখে। জমিতে থাকা আমন ধান ও শাকসবজি সহ সব ফসলই ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা বলছেন, ১৯৮৬ সালের পর এমন বৃষ্টি তারা আর কখনো দেখেননি। কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি বিভাগের প্রাথমিক তথ্যমতে ৪,২০০ জন কৃষকের ফসলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০,২৭,০০,০০০ টাকা। ২ দিনের বৃষ্টিতে জেলার ২,১৫০ বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত উপজেলার কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, নভেম্বরের শুরুতেই যে বৃষ্টি হয়েছে সেটি মূলত নিম্নচাপজনিত। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যেন জমি শুকিয়ে গেলেই দ্রুত নতুন ফসল লাগাতে পারেন। ইতোমধ্যে সরিষা, গম, পেঁয়াজ সহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ২১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।